আচ্ছা, এখানে আমরা একটা এয়ার কন্ডিশনের মতো একটা ডিভাইস দেখতেছি। এইটা মেবি হচ্ছিল এয়ার কন্ডিশনের অল্টারনেটিভ ভাবে ইউজ করা যাবে। সামথিং তারা হচ্ছে বিল করছে। আমরা ভাইয়াদের কাছে শুনবো আসলে এই জিনিসটা কি এবং কিভাবে মানুষকে হেল্প করতেছে। আচ্ছা, সো আপনারা ট্রেডিশনাল এয়ার কন্ডিশন তো সবাই দেখেই থাকবেন, আপনাদের সবসময় এটা দেখা যায়। সো ডিফারেন্সটা কি আমাদের মডার্ন টেকনোলজির ভিতরে? সো আমরা হচ্ছে টিম্পেল টায়ার্স, সো আমরা রেভলিউশনাইজিং কুলিং সলিউশন সেল করতেছি। সো আমরা মূলত নর্মাল যে ট্রেডিশনাল এয়ার কন্ডিশনগুলো দেখি, সেটা হচ্ছে R32 গ্যাস ব্যবহার করে কম্প্রেস করে হচ্ছে আমাদের পরিবেশকে ঠান্ডা, সরি আমাদেরকে ঠান্ডা রাখে। বাট যেটা হচ্ছে পরিবেশে সিএফসি এন্ড এইচএফসি গ্যাস ইমিশন করে এবং হচ্ছে পরিবেশকে গরম রাখে। সো যেটার জন্য হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে এবং পরিবেশের টেম্পারেচার বাড়তেছে। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, আমরা হচ্ছে এখানে কোনো গ্যাসের কোনো ব্যবহার রাখি নাই, আমরা পুরোটা ইকো ফ্রেন্ডলি জিনিস বানাইছি। বিকজ অফ আমরা এখানে হচ্ছে পোলচিয়ার মডিউল ব্যবহার করেছি। সো যেটা হচ্ছে দুইটা সার্ফেসে কাজ করে, একটা হচ্ছে হিট সার্ফেস, একটা হচ্ছে কোল্ড সার্ফেস। সো হিট সার্ফেসকে যত নিচে নামানো যায়, সো এটাকে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেওয়া যায়। সো যেটা আমরা এসি, ফ্রিজ অ্যান্ড হচ্ছে হিমাগার তিনটা সাইডে আমরা ব্যবহার করতে পারবো। সো ফার্স্ট হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলি, জিরো গ্যাস ইমিশন। সেকেন্ড অফ অল হচ্ছে আপনি একটা এসি কিনতে গেলে দেখা যাচ্ছে যে নর্মালি 65 থেকে 80,000 টাকা লাগতেছে। সেক্ষেত্রে আমাদের এই সিস্টেম ব্যবহৃত এসির দাম পড়তেছে অনলি 20,000 থেকে 25,000 টাকা, একটা 1.5 টনের এসির প্রাইস, যেটা নর্মালি এই প্রাইসের থেকে 60% কম। অ্যান্ড আমরা হচ্ছে মেইনলি 54% এনার্জি কনজামশন কমাইছি। সো নর্মালি আপনার এটা চালাইলে যেরকম 12 ঘন্টা বা 8 ঘন্টা চালাইলে যেমন 1200 থেকে 1,600 টাকা বিল আসে মাসে, আমাদের এটা 12 ঘন্টা চালালে মাসে 438 টাকা বিল আসে। সো একে তো হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়, দ্বিতীয়ত হচ্ছে কস্ট কম, অ্যান্ড তৃতীয়ত হচ্ছে পরিবেশ বান্ধব। ধন্যবাদ। আমরা আমরা আপাতত মেলায় প্রোটোটাইপটাই শো করতেছি, আমাদের রিয়েল মডেল অলরেডি রেডি। সো আমাদের পেলটায়ার্স পেজ আছে লিঙ্কডিনে। সো এখানে গেলে আমাদের সবকিছু আপডেট আছে এবং আমাদের ওয়েবসাইট আছে। সো ওয়েবসাইট ভিজিট করলে আমাদের এখান থেকে আপনার টেকনোলজিটা অর্ডার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আহ, আমাদের প্রজেক্ট মনোযোগ স্মার্ট ফোকাস অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা ব্রেন সিগন্যালকে ডিটেক্ট করে অ্যাটেনশন লেভেল শো করি। আপনার অ্যাটেনশন যখন ফুললি থাকে তখন গ্রিন সিগন্যাল, মডারেট অ্যাটেনশনের ক্ষেত্রে ইয়েলো এবং নো অ্যাটেনশনের ক্ষেত্রে রেড সিগন্যাল শো করে। জি, আপনার প্রোটোটাইপ হিসেবে আছে। জি, আমরা রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস করে আমরা 5টা প্যারামিটারের মাধ্যমে এটা শো করছি ড্যাশবোর্ডে। হ্যাপিনেস, এক্সাইটমেন্ট, কামনেস, স্ট্রেস লেভেল এবং ফোকাস। এটা কি মানসিক প্রবলেম সলিউশন হবে? জি, আমরা যখন ম্যাসিভ আকারে একটা শ্রেণীকক্ষের দিকে তাকাই, তখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি দেখা যায় যে স্টুডেন্টরা আসলে খুব বেশি ফোকাস দিয়ে পড়ছে না। শিক্ষক পড়াচ্ছে কিন্তু তারা হয়তো বা ভান ধরে আছে যে পড়ছি বা কিছু, তো কিন্তু তাদের ফোকাসটা নেই। সো এই হেডব্যান্ডের মাধ্যমে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারছি কে আসলে কতটুকু ফোকাস দিয়ে পড়াশোনাটা করছে বা মনোযোগ দিয়ে সে শুনছে। গার্ডিয়ান লেভেলে যাবে না? হ্যাঁ, প্যারেন্টদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি সুবিধাজনক হবে। সে তার বাচ্চা যখন হচ্ছে মনিটর করতে পারবে খুব ইজিলি যে সে মনোযোগ দিয়ে পড়ছে কিনা, তার ফোকাস লেভেল কতটুকু আছে। এই কারণে স্কুল লেভেলে ইউজ করার জন্য কি নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই স্কুল লেভেলে ইউজ করার জন্য নিতে পারবে। কেমন আপনারা পাবেন? আপাতত আমাদের যেহেতু প্রোটোটাইপ হিসেবে আছে, আমরা যখন কস্টিং এর দিকে যাব, ফাইনাল প্রোডাকশন আসবে, তখন হচ্ছে গিয়ে আমরা কস্টিংটা সেট করবো যে আমরা আসলে কততে সেল করতে পারবো। আপনাদের কোনো সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট এখন পর্যন্ত ক্রিয়েট করা হয়নি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে প্রেসার কুকার টাইপের কিছু দেখতে পারতেছি। আপু, আপনি যদি বলতেন আপনাদের ডিভাইস এটা সম্পর্কে হচ্ছে বা অ্যাকচুয়ালি আমাদের হেলিও স্টোভ। এটা হচ্ছে হেলিও স্টোভ, যেটা হচ্ছে আমরা বলতে পারি যে মাইক্রো সোলার কুকিং সলিউশন। রুরাল এরিয়াগুলোতে আসলে গ্যাসের সমস্যা বা গ্যাসের যে সমস্যাগুলো হয়ে থাকে, সেটার জন্য হচ্ছে আমরা সোলার সিস্টেমের মাধ্যমে একটা কুকিং সলিউশন নিয়ে এসেছি, যেটা সোলার সিস্টেমের মাধ্যমে চলে। এবং সোলারে যদি পাওয়ার সার্ভিস কোনোভাবে আমাদের লো হয় বা ইয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ভোল্টেজে চলে এবং সবচেয়ে মিনিমালাইজ ভোল্টেজে চলে। সাধারণত আমাদের বাসা বাড়িতে 220 ভোল্টের মতো ইউজ হয়, সেক্ষেত্রে এখানে আমরা দিচ্ছি হচ্ছে এসি এবং ডিসি উভয়ই হচ্ছে আমাদের 12 ভোল্টের মতো ইউজ হয় এবং সবচেয়ে মিনিমালাইজ ওয়েস্টে আমরা হচ্ছে হ্যাঁ এরকমটাই বলতে পারি আমরা, যে রাইস কুকার অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। এবং বর্তমানে যে বাজারে যে কুকিং যে অল্টারনেটিভ গুলো ব্যবহার হয়, সেগুলো হচ্ছে সবচেয়ে মিনিমালাইজ ওয়েতে এটা ব্যবহার করা যেতে পারে। মার্কেটে হচ্ছে এটা এখনো পর্যন্ত ওভাবে আমরা দেইনি, কিন্তু আমাদের হচ্ছে সুন এটা আমরা হচ্ছে প্রাইস রেঞ্জের ব্যাপারে আসলে যদি বলি,
ওটাও আসলে খুবই চিন্তা করার বিষয়, কারণ এরকম একটা জিনিস তো দেওয়ার আগে চিন্তা করতে হবে। ওয়াটার ক্ষেত্রে হচ্ছে আমাদের সোলার প্যানেলের উপর, এটা বেসিসের উপর ডিপেন্ড করে যে কিরকম হিসাবে আমরা ওখানে ওরকম কোন কোন সোলার প্যানেল গুলো ইউজ করছি তার উপর হিসেব করে এটা revenue আছে। জি অবশ্যই, আমাদের সাথে আমরা হচ্ছে গ্রেসের সাথে কোলাব করে কাজ করছি, যারা হচ্ছে বাংলাদেশের প্রথম সোলার সিস্টেমের ইম্পোর্টের সাথে কানেক্টেড, তাদের সাথে আমরা কোলাব করে কাজটা করছি।